বলবো, কথায় বললে কম বলা হবে। আমার স্বপ্নের বাড়ি, দারুণ। মানে আমি এমন একটা বাড়ি চেয়েছিলাম যেটা কারোর সঙ্গে কোনো মিল থাকবে না, পুরো আলাদা, সেটা ওরা আমাকে বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা হোম ডিটের রেফারেন্সটা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম। তো ওদের কাজ আমরা আগে দেখেছিলাম, তো সেই হিসাবেই আমরা ওদেরকে কাজটা দিই। তো ইনিশিয়াল কথা বলার পরে আমাদের খুব ভালো লাগে, যেরকম ইয়াং এন্টারপ্রেনিয়ার। এখানে আমরা একটা 2 ফুট জায়গা পেয়েছিলাম। এই 2 ফুট জায়গাটায় ওনার একটা টি কাউন্টারের রিকোয়ারমেন্ট ছিল। যেমন এই কালারটা, দিস পার্টিকুলার কালার, ইট ইজ ভেরি ইন টোন ইন জাপানিজ স্টাইল। ঠিক আছে, এই কার্ভস বা এভাবে যখন একটা কাঠের ইউজ হচ্ছে বা ওয়ালপেপারটা যখন আপনি দেখাবেন, তখন আপনি দেখবেন যে ওখানে পুরো একটা জুটের টেক্সচার আছে। যেহেতু আমরা জাপানি স্টাইলে করেছি, এই কার্টেনটা কিন্তু লিনেনের আছে। আচ্ছা, এই টেক্সচারটা লিনেনের, আর এই টেক্সচারটাও লিনেনের সঙ্গে আমরা হালকা একটা পপ দেওয়ার জন্য, যেহেতু এটা কমপ্লিটলি প্লেন, আমরা এইখানে ছোট ছোট এমব্রয়ডারি করা আছে, সেই রকম একটা কার্টেন ইউজ করেছি। There is a room hidden. আচ্ছা, রাইট, there is a room hidden, and এই পুরো এই দরজাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন একটা সম্পূর্ণ টিভি ওয়াল ক্রিয়েট করছে। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। তো আবার চলে এলাম আপনাদের প্রজেক্টে। তো আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আপনি আশা করি খুব ভালো আছেন। একদম দাদা। আপনার যে চ্যানেলের মাধ্যমে আমাদের আগের ভিডিওসগুলো এসছে, তো সেগুলোতে আমরা যথেষ্ট রেসপন্স তো পেয়েই থাকছি। তো আমাদের আরেকটা প্রজেক্টে, এটা মার্লিন ভার্ভে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। সেটা একবার ট্যুর করানোর জন্য আপনারা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। একদম দাদা। তো আজকে ট্যুর করার আগে কিছু ডিটেলস আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জেনে নেবো দাদা। তো একটু আমাদের দর্শকদের বলে দেবেন যে কি কি বাজেট থাকতে পারে, কিরকম কি এক্সপেকটেশন নিয়ে তারা আপনাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে দাদা? সেক্ষেত্রে আমরা বলবো যে যদি এইটারই উদাহরণ হিসেবে ধরা হয়, যেমন এটা একটা 2 BHK আছে, তো এই 2 BHK টার আমাদের অ্যাপ্রক্সিমেটলি 700 স্কয়ার ফিটের। তো এটার পুরো ফুল যে কাজটা হয়েছে, এভরিথিং ইনক্লুডেড উইদাউট ইলেকট্রনিক্স, এটার কাছাকাছি ওই 14.5-15 লাখ টাকা মতো এস্টিমেট ছিল। আচ্ছা, তো 2 BHK এর জন্য এই 13 থেকে 15, আর 3 BHK এর জন্য 17 to 20 lakhs। এটা মিনিমাম রেট বললেন। এই বাজেটটা রাখলে আর কি, মানে আপনারা যেগুলো দেখছেন সেই রকম যদি আপনি লুক এন্ড ফিলটা চান, তাহলে আপনাকে এই বাজেটটা রাখতে হবে। একদম। আর দিদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন আপনার অফিসের অ্যাড্রেসটা কি আছে? আমাদের অফিস হচ্ছে বিতে, একদম বিবান্তা হোটেলের পেছনে, রাজডাঙ্গা মেইন রোডের উপরে। আমাদের অফিসে এক্সপেরিয়েন্স সেন্টার আছে। আপনারা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, কাইন্ডলি আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আমরা আপনাদের এক্সপেরিয়েন্স সেন্টারটা ভিজিট করাবো এবং যা যা ডিটেইলস লাগবে সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে কমপ্লিট গাইডেন্সটা আমরা করে দিতে পারবো। আচ্ছা, আর দিদি আপনারা তো কলকাতায় কাজ করছেন, প্লাস কলকাতার বাইরে থেকেও কল পাচ্ছেন। হ্যাঁ, অনেক কলস পাচ্ছি আমরা, আর সেই কলসগুলোকে আমরা অ্যাটেন্ড করছি ভেবে যে সব সময় তো আমরা গিয়ে কাজ করতে পারছি না। আমরা যেগুলো বাইরে থাকছে, দূরে থাকছে, সেগুলো আমরা কনসালটেন্সি করে দিই, ডিজাইনিং করে দিই, মেটেরিয়ালস বলে দেবো যে কি কি ইউজ করবেন না করবেন, পুরোটা আমরা হেল্প করব, মানে স্পেশাল ভাবে গাইড করে দেব থ্রুআউট দ্য প্রসেস। একদম এক্সিকিউশন পার্টটা বাদ দিয়ে, এক্সিকিউশনের জন্য যে পেপার ওয়ার্কস এন্ড ডকুমেন্টেশন যা যা দরকার হবে, 3D হতে পারে, সেটা 2D হতে পারে, এবং পুরো জিনিসটা আমরা ডেফিনেটলি সাইট ভিজিট করব এবং পুরো জিনিসটা আলোচনা করে বুঝিয়ে দেখে এই পুরো ব্যাপারটা হ্যান্ডওভার করে দিয়ে আমরা আসবো এক্সিকিউশন টিমকে। আমরা এভাবেও কাজ করছি, আর এমনি কাজ তো হচ্ছে এখানে। একদম দাদা। তো চলুন, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার প্রজেক্টটা দেখাবার জন্য। তো চলুন 1 by 1 আজকে প্রজেক্টটা দেখে নেব। ওকে, হ্যালো, আমরা চলে এসেছি আমাদের নতুন প্রজেক্টে। চলুন একটা ট্যুর দিয়ে দিই। দেবারবাবুকে বলেছি, ও কিন্তু পুরো ব্রিফিংটা করে দেবে। আচ্ছা, আজকে প্রজেক্টটা কোথায় রয়েছে দিদি বলবেন? এটা মার্লিন ভার্ভ। আচ্ছা, মার্লিন ভার্ভ, টলিগঞ্জে। আচ্ছা, তো চলুন। এটা একটা 2 BHK অ্যাপার্টমেন্ট। আচ্ছা, 2 BHK 700 স্কয়ার ফিট রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো দাদা ফার্স্ট থেকে এন্ট্রান্স থেকে আজকে স্টার্ট করছি। তো ফার্স্ট কি দেখাবেন আজকে আমাদের দর্শকদের? ফার্স্ট আমরা ঢুকেই যেটা পাই সেটা হচ্ছে লিভিং রুমটা। আচ্ছা, এই লিভিং রুমটা 18 বাই 10.5 এই সাইজের আছে। আচ্ছা, 18 18.5 বাই 10.5 এই সাইজের আছে। তো এইটাই আমরা দরজা খুলে এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, এবং দিস ইজ দ্য এন্টায়ার ভিউ। আর পর্দা যখন খুলে যাচ্ছে, তখন পর্দার ওপাশে আবার পুরো ব্যালকনি আছে। তো আমাদের এই পুরো জায়গাটাকে সাজানোর ছিল আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। একটা ফয়ারের রিকোয়ারমেন্ট ছিল, একটা ডাইনিং এরিয়ার রিকোয়ারমেন্ট ছিল, একটা লিভিং এর রিকোয়ারমেন্ট ছিল,
এবং একটা ক্রকারি হেন যেগুলো লাগেই আর কি লিভিং। তো এবারে এই 18/10 এই টোটাল জায়গা, এই জায়গাটাকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। আচ্ছা, প্রথমে আমরা করেছি ফয়ার এরিয়া, তারপর আমরা করেছি ডাইনিং এরিয়া এবং তারপরে লিভিং এরিয়া। এবং যেহেতু জায়গাটাকে আমরা ভাগ করেছি সেটা শুধুমাত্র অ্যাস্থেটিক্যালি, কারণ এখানে আমরা কোনো রকম পার্টিশনস বা ব্যারিয়ার ইউজ করিনি। তাহলে যখনই এর সামনে কোনো পার্টিশনস চলে আসে তখন এই যে ঘরে ঢুকেই আপনারা পুরো ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন, চোখে কোনো কিছু গার্ড হচ্ছে না, সেই ব্যাপারটা কিন্তু চলে যেত। তো আমরা ওই জন্য যে পার্টিশনটা ক্রিয়েট করেছি সেটা সম্পূর্ণভাবে তার ডেকর এবং পজিশনিং দিয়ে। এই ক্ষেত্রে প্রথমে একটা শু ক্যাবিনেট আছে। শু ক্যাবিনেটের একটা রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু ফ্ল্যাটে আমরা জানি বাইরে শু ক্যাবিনেট করা সমস্যাজনক হয়। এবারে শু ক্যাবিনেটের একটা জুতো রাখার জন্য মিনিমাম আপনার ধরুন 13 থেকে 14 ইঞ্চি ডেপথ লাগে। এবার সেইটা যদি আমরা নর্মালি করতে চাই, 14 ইঞ্চি ডেপথে যে জায়গাটা সেটা বাইরে ছিল না, ভেতরে তো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো হোয়াট উই ডিড, আমরা এই রকম টাইপের শু ক্যাবিনেট ক্রিয়েট করেছি। আচ্ছা, যেখানে জুতোগুলো আমরা এইভাবে রাখতে পারি স্ল্যান্টিং করে। তো সেভাবে রাখলে আমার এই স্পেসটা কম লাগে, ডেপথটা কম লাগে। তো এইটা দরজার পেছনে যে জায়গাটা ছিল ডিল বক্সের নিচে, সেই জায়গাটার মধ্যে শু ক্যাবিনেটটা চলে এসেছে। এখানে গোটা 30 পিয়ার্স শু তো আরাম করে ধরে যাচ্ছে একদম। এবং তার উপরে আমরা একটা টেবিল টপ মতন পেয়েছি, যেটা ওনারা সুন্দর করে ডেকোরেট করে রেখে দিয়েছে এইখানে। তারপরে আমাদের সুইচ বোর্ড, এবং এইটা হচ্ছে ভিডিও ডোরবেল ইউনিট আর কি। যখন বাইরে থেকে কেউ ভিডিও বেল প্রেস করবেন, এখানে ভিডিও কলটা চলে আসবে বাইরে কি আছে দেখার জন্য। পার্টিশনিং এর যে ব্যাপারটা বলছিলাম না, পার্টিশনিংটা দেখুন এইভাবে করা হয়েছে যে ক্রকারির যে এই বডিটা, এই দুটো তো আলাদা ইউনিট, ওইদিকে দেখুন কানেক্টেড নেই, কিন্তু এই দিকে কানেক্ট করে এই চোখটাকে জাস্ট আড়াল করা হয়েছে। যখন আমি ঢুকছি এখান থেকে সোজা সোফা দেখানো হয়ে যাও, কিন্তু এটা আবার বের করেও আনা হয়নি যাতে চোখটা গার্ড করে। তো দিস ইজ এ কাইন্ড অফ পার্টিশন যেটা খুবই মিনিমালিস্টিক, খুবই স্লিক অ্যাপ্রোচে করা। আর এইটা জাস্ট ওই ব্যারিয়ারটা তৈরি করছে কিন্তু খুব মিনিমালিস্টিক অ্যাপ্রোচে, কোনো রকম চোখ গার্ড না করে। তারপরে আমরা ক্রকারি ইউনিটটা ক্রিয়েট করেছি। ক্রকারি ইউনিটটা ক্রিয়েট করেছি আমরা ডাইনিং টেবিলের ভিত্তিতে। ডাইনিং টেবিলটা এখানে আমরা 4 সিটারের অ্যারেঞ্জমেন্ট আছে, ওনাদের 2 সিটার হিসেবে ওনারা ইউজ করেন, কারণ অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এইবারে ডাইনিং টেবিলের প্যারালালি আমরা ক্রিয়েট করেছি ক্রকারি ইউনিটটা। ক্রকারিতে প্রোফাইল গ্লাসের ক্রকারি ইউনিট আছে। তলায় আমরা মিরর রেখেছি যাতে ওই রিফ্লেকশনটা হলে একটু বড় লাগে জায়গাটা। প্রত্যেকটা তলায় কিন্তু হাইলাইট করার জন্য লাইটস দেওয়া আছে, মানে মিরর যেমন ক্রকারির তলার যে আন্ডার কাউন্টারটা তো হাইলাইট করা আছে, মিররের উপর আলো পড়ছে, সেম ওর ভেতরেও কাঁচের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি আলো দিয়ে হাইলাইট করা আছে। তো যখন ধরুন এই আলোটা আমি অফ করে দেখাবো, তখন ওই আলোটা যখন ওই আলোটা চারটেই যখন পড়বে, তখন খুবই সুন্দর একটা প্যাটার্ন তৈরি করে, একটা একটা অ্যাম্বিয়েন্ট লাইটিং স্কিম তৈরি করে। আর যেহেতু আমরা আবার বললাম যে টোটাল জায়গাটাই 18/10 জায়গা, এবং আমরা পার্টিশনিং করিনি, আমরা এই পুরো জিনিসটাকে এক দেখানোর জন্য সিলিং এর ডিজাইনটা করেছি এভাবে, যেটা একটা শেপ এন্ড জিওমেট্রিক্যাল শেপ নিয়ে একটা লম্বা প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন, যে কোনো আর্কিটেকচারাল ভিউতে যদি আমরা কোনো কিছুকে দৃষ্টি আকর্ষণ করাতে চাই, সেই জিনিসটাকে লম্বা দেখাতে চাই, উই নিড টু মেক এ রেফারেন্স একাধিক লাইন্স যেগুলো পরস্পর এগিয়ে যাচ্ছে। তো ঘরটার শেপটা যেহেতু এইভাবে এগিয়ে যাওয়ার মতো, তো লাইন্স গুলো ওভাবেই ক্রিয়েট করা হয়েছে, ওভাবেই জেনারেট করানো হয়েছে যাতে, এবং দিস ইজ ডিজাইন অফ অ্যারো, রাইট, সেটা এগিয়ে সামনের দিকে লিড করছে। তো এভাবে আমরা প্রথমে ফয়ার পেরোলাম, তারপর ডাইনিং পেরোলাম, তারপরে আমরা চলে আসছি লিভিং এর স্পেসটা। লিভিং এর স্পেসটা তো আমরা এই একই রকম একটা জায়গা ছেড়ে রেখেছি, সেখানে হাইলাইট করা হয়েছে কিছু গাছ দিয়ে, সুন্দর করে সাজানো আছে। আর এই পুরো ডেকরটাই যেহেতু মিনিমালিস্টিক অ্যাপ্রোচে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবকটার থিম বা কালারস কিন্তু সাদা, বেজ। হ্যাঁ, আমরা যে ওয়ালপেপারটা ইউজ করেছি, উই কুড হ্যাভ ইউজড কালারফুল ওয়ালপেপার, কিন্তু এই ওয়ালপেপারটাও এতটাই সাটল, মানে জাস্ট এই রুমটার সাথেই যাতে মানে এখানে যদি কোনো কালার চলে আসতো না, তাহলে আপনার এই যে সিলিং ভিউটা পাচ্ছেন,
এইভাবে যেটা লম্বাটে প্যাটার্নের পুরো এটা নিয়ে পাচ্ছেন, এই ব্যাপারটা তখন এই ওয়ালটা ইম্পর্টেন্ট হয়ে যেত এইটার জায়গায় না থেকে। তো এইটাকে ওই জন্য একদম মিনিমালিস্টিক রাখা হয়েছে। কাছ থেকে দেখালে দেখা যাবে একটা টেক্সচার, জুট টেক্সচারে আছে, এবং আমাদের হাইলাইট করা হয়েছে কিন্তু আপনার দিয়ে ছবি দিয়ে। আর পপ আপ ফার্নিচার হিসেবে আমরা ইউজ করেছি সোফাটাকে, সোফার কালারটা এখানে পপ করানো হয়েছে। মানে একটা কালার স্কিম খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রজেক্টের জন্য, যে কোনো কিছু প্রজেক্টের জন্য, যে কোনো কিছু সাজানোর জন্য, আপনার ড্রেস আপের জন্য, এভরিথিং কালার স্কিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কালার স্কিম যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই এরকম একটা সিস্টেমে চলতে হয়, ইটস লাইক 60-30-10। তো 60% কালার ইজ দ্য এন্টায়ার কালার, যেগুলো আপনাকে মানে সারা পুরো জায়গাটা 60% জুড়ে যে কালারটা থাকবে আমরা সেখানে দেখতে পাচ্ছি হোয়াইট অ্যান্ড নিউট্রালস। বাকি 30% আছে কিন্তু হাইলাইটিং কালার, সেখানে আমরা কিন্তু এই উডেন টেক্সচারটাকে হাইলাইটিং কালার হিসেবে তুলে এনেছি। এবং এই আপনি যদি দেখেন এখানে যে কটা দরজা একই ফেসে আছে, সেই কটা দরজা দিয়ে এই 30% কালারটা চলে এসেছে, এবং এইখানে উডের রেফারেন্স আসছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে যে উডের রেফারেন্সের কাঠ যেগুলো সবকটা ফার্নিচার হয়েছে, সেগুলো সবকটাই উডের রেফারেন্স। আপনাকে যখন দেখাবেন দেখবেন সোফার যে পাটা হয়েছে সেটাও ওই উডের রেফারেন্সে সেম, যেটা আমাদের ডাইনিং এ ইউজ করা হয়েছে। তো এই রেফারেন্স গুলো 30% আছে, আর 10% ইজ দ্য পপ আপ কালার। সেখানে সোফা চলে এসছে, সেখানে সোফার কুশনস চলে এসছে, সেগুলো পপ আপ করছে। তো ওই জন্যই জায়গাটার মধ্যে রং নেইও মনে হচ্ছে না, কিন্তু অত্যন্ত রঙিন হয়ে পুরো ভিউটাকে গার্ডও করছে না। তো ইটস এ কম্বিনেশন। এবার ওইদিকে যেমন আমাদের ক্রকারিটা দেখালাম, আর এইখানে আমরা একটা 2 ফুট জায়গা পেয়েছিলাম। এই 2 ফুট জায়গাটায় ওনার একটা টি কাউন্টারের রিকোয়ারমেন্ট ছিল, যে এখানে উনি চা বানিয়ে ওনার যে পুরো টি সেকশনের যে পুরো কাটলারিটা আছে আর কি, এটা খুব সুন্দর করে সাজানো উনি এখানে রেখেছেন। প্লাস এখানে একটা ও ভেতরে রান্নাঘরের ভেতরে আপনাকে দেখাবো তখন ওখানে না ইউজ করে উনি মাইক্রোওয়েভটা এখানে ইউজ করছেন, সুবিধাজনক। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব হচ্ছে আবার লিভিং সেকশন। লিভিং সেকশনে যেমন আমরা বলছিলাম আপনাকে যে আমরা এই পুরো থিমটা জাপানডির উপর রেখেছি। জাপানডিতে যে জিনিসগুলো, যে জাপানি থিমে যে জিনিসগুলোকে অ্যাপ্রোচ রাখা হয় বা প্রাধান্য দেওয়া হয়, যেমন জুট, যেমন এই কালারটা, দিস পার্টিকুলার কালার, এটা ইজ ভেরি ইন টোন ইন জাপানি স্টাইল। ঠিক আছে, এই কার্ভস বা এভাবে যখন একটা কাঠের ইউজ হচ্ছে, বা ওয়ালপেপারটা যখন আপনি দেখাবেন তখন আপনি দেখবেন যে ওখানে পুরো একটা জুটের টেক্সচার আছে। আর সেরকমই আমাদের সেন্টার টেবিলটাতেও দেখুন এসছে আবার জুট, ন্যাচারাল উড। হ্যাঁ, এইগুলো কিন্তু ফিরে ফিরে আসছে। রাগটা যেটা আছে সেখানে আমরা তেমন যেহেতু কালার ইউজ করিনি, তো আমরা এইখানে একটা ছোট কালার দিয়ে একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। তো সেটাই। এবারে সানফ্লাওয়ারের যে ব্যাপারটা আছে বা এই কালার গুলো যখন আমরা ইউজ করছি, এগুলো আমরা উই আর ফলোইং দ্য জাপানি স্টাইল। তো এবার কার্টেন্সটাও এখানে এর সাথে চলে আসছে। দেখুন এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো কার্টেন আছে, রিয়ার শেয়ার দুটো মিলিয়ে আছে। একবার কার্টেনটা যদি দাদা একটু জুম করেন একটা জিনিস দেখাবো। যেহেতু আমরা জাপানি স্টাইলে করেছি, এই কার্টেনটা কিন্তু লিনেনের আছে। আচ্ছা, এই টেক্সচারটা লিনেনের, আর এই টেক্সচারটাও লিনেনের সঙ্গে আমরা হালকা একটা পপ দেওয়ার জন্য, যেহেতু এটা কমপ্লিটলি প্লেন, আমরা এইখানে ছোট ছোট এমব্রয়ডারি করা আছে, সেই রকম একটা কার্টেন ইউজ করেছি যাতে এই জিনিসটা হাইলাইট করে। আর এইখানে যেটা মজার জিনিস সেটা দেখানোর, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম 2 BHK, তো there is 1 bedroom and the kitchen and the toilet and the hall, and where is the next bedroom? So that is the catch, যে আমরা যখন এই প্রজেক্টটা পাই তখন আমরা যখন ঠিক করি যে আমরা স্লিভিংটা এখানে করব, তখন একটা জিনিস কন্টিনিউয়াসলি আমাদের খুব মানে বদার করছিল যে এর যে টোটাল টিভি ওয়ালটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে 4.5 ফুটের। এই জায়গায় টিভিটা লাগানো আছে,
তো আমরা সাধারণভাবে একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যখন আমরা ডিজাইন করছি সেখানে আমরা চেষ্টা করি একটু ভালো টিভি ওয়াল বানাবার, টিভি ওয়ালটা ইন্টারেস্টিং বানাবার। তো সেখানে যখন আমরা 4 ফুট বা 4.5 ফুট জায়গা পাচ্ছি, সেটা ইজ নট এনাফ ফর এ গুড টিভি ওয়াল। তো হোয়াট উই ডিড, এই যে ঘরটা ছিল তার যে দরজাটা ছিল, সেই দরজার ফ্রেমিংটা উই চেঞ্জ দ্যাট। নাও ইউ ক্যান সি হিয়ার ইজ এ রুম হিডেন। আচ্ছা, রাইট, হিয়ার ইজ এ রুম হিডেন। অ্যান্ড এই দরজাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন একটা সম্পূর্ণ টিভি ওয়াল ক্রিয়েট করছে। তো এই মোটামুটি আমাদের লিভিং রুমটা। এবার আমরা চলে যাব মাস্টার বেডরুমের দিকে। দরজাগুলো সিঙ্গেল কালার ইউজ করা হয়েছে, সেম কালারের ফ্রেম ইউজ করা হয়েছে, তো একটা যাতে খুব লম্বা একটা লুক দেয়, খুব একটা গ্র্যান্ড লুক দিচ্ছে। মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা, রুমটার শেপটা ইজ লাইক এল টাইপেরই। এল একটা মানে এল এর যে ছোট সাইডটা সেটা একটু চওড়া, এরকম ভাবে যদি আমরা ভাবি সেটা হচ্ছে রুমটার শেপটা। যেহেতু রুমের সঙ্গে এটা টয়লেট, একটা টয়লেটের দেওয়াল আর এই টয়লেটটা আছে, তাহলে আমার এই রুমের রিকোয়ারমেন্ট ছিল ওয়ার্ডরোব, টিভি ইউনিট, ড্রেসিং ইউনিট, খাট। তো এর ইজ এ ওয়ার্ডরোব। এই ওয়ার্ডরোবটা অ্যাক্রিলিক আর ল্যামিনেট এই দুটোর মিক্সচারে করা হয়েছে। মানে এর বডি পার্টটা যদি আপনি দেখেন তাহলে ইটস ল্যামিনেটেড অ্যান্ড দ্য শাটার ইজ অফ অ্যাক্রিলিক। এখানে আমরা এভাবে কেটে দিয়েছি দুটো অ্যাক্রিলিকের মাঝখানের পার্টটা দিয়ে ল্যামিনেট দিয়ে হাইলাইট করেছি টু গিভ ইট এ কন্টিনিউয়াস লুক, যাতে আমরা টিভি ওয়ালের সাথে জিনিসটা ম্যাচ আপ করে যায়। এখানে একটা টিভি আসার কথা, ওনারা হয়তো এখনো লাগাননি। এখানে দের ইজ এ প্রভিশন হবে টিভি, মানে 32 ইঞ্চেস টিভি এত সুন্দর চলে আসবে। এবার যেহেতু টিভি ইউনিট এখানে হবে, আমরা ওই জন্য এখানে শাটার সিস্টেম করিনি, মানে দুটো হয়, একটা হচ্ছে পাল্লা, একটা হচ্ছে এরকম স্লাইডিং। তো এই স্লাইডিং এখানে ইউজ করা হয়েছে। এখানেও তাই, ওপরে স্টোরেজ আছে। আর এখানে আমরা খাটটাকে রেখেছি, যেহেতু এসি লাগানো আছে এদিকে, তো দিস ওয়াজ প্রিডিটারমাইন্ড, রাইট? তো এসি এখানেই লাগানো থাকতো, তো ওই জন্য আমরা খাটটা এই ফ্যাশনে রেখেছি যাতে হাওয়াটা নিয়ে কোনো সমস্যা না হয়। খাটটা হেডবোর্ডটা ইন্টারেস্টিং, খাটের হেডবোর্ডটা আমরা একটা, যেহেতু এই ঘরেও আবার সেম আমরা যেটা দেখেছিলাম যে কালার্স খুবই কম আছে, সেই জন্য আমরা হেডবোর্ডে কালারসটা এনেছি। এবং হেডবোর্ডের সাথেই টেবিলের, সাইড টেবিলের যে অ্যাটাচড, সাইড টেবিলটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে। তো দেখুন, এটা খুলে বার করে আনলে স্পেস অসুবিধা হতো, যেহেতু দরজাটা খুলছে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরকম, রাইট, আমরা উপর থেকে এটাকে খুলে দিয়েছি, উপর থেকে অ্যাক্সেস করা যাবে, উপর থেকে বন্ধ করে দেওয়া যাবে, রাইট। এটা খাট, আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিট। আচ্ছা, ইটস এ হাফ মুন ড্রেসিং ইউনিট। এখানে স্টোরেজ আছে, এখানে ডিসপ্লেবলস এই স্টোরেজে ওনার, এবং এখানে ড্রয়ারও রাখা আছে। তো এইটা পুরো ফুল লেন্থ মিররই চলে আসছে। আর এখানে টয়লেটটা যেটা আমরা বলছিলাম। সো দিস ইজ দ্য মাস্টার বেডরুম। আর এখানে ওনাদের যা যা রিকোয়ারমেন্টস ছিল আর কি, সেই রিকোয়ারমেন্টসগুলো এখানে ফুলফিল করা হয়েছে। এই যে জায়গাটা, এখানে ছোট্ট করে একটা ড্রেসিং জোন ক্রিয়েট করা হয়েছে, একটা ছোট মুন দিয়ে হাইলাইট করা হয়েছে। এখানে আমরা ডে ভিউতে দেখছি, তো ইউ ক্যান সি দ্য কার্টেন্স অ্যাজ ওয়েল। কার্টেন্সেও আমরা এখানে একদম নিউট্রাল কালারস দেখাচ্ছি। আচ্ছা, রাইট। একদম। আর ফল সিলিং এও আমরা তো আপনারা দেখিয়েছেন, এখানে খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে দেওয়া হয়েছে। মাস্টার বেডরুমের পরে চলে আসছি কিচেনে।
কিচেনটাও আমাদের এটা ভিউ অফ দ্য কিচেন, মানে ফ্রিজ ইউনিটের উপরে স্টোরেজ দেওয়া আছে। এটা অ্যাক্রিলিক ফিনিশে আছে। আমরা যেরকম বলছিলাম জাপানিতে আমরা যাচ্ছি, তো ওই জন্য এই কালারটা, সাদা কালারটা বারবার ইউজ হচ্ছে। ছোট ছোট গাছ রাখা আছে, এগুলো সবকটাই জাপানি স্টাইলের মধ্যেই পড়ে। তো এইখানেও কিচেনটা যেহেতু আমরা খুব একটা বড় পাইনি, কিন্তু আমার রিকোয়ারমেন্টস যেগুলো ছিল সবকটাই ফুলফিল করার চেষ্টা করা হয়েছে। ফ্রিজ ইউনিটের পাশে আমরা চলে আসছি একটা প্যান্ট্রি ইউনিটে। এই ইউনিটটা আচ্ছা, ওনার যা যা গ্রসারি আইটেম সবকিছুই রাখা আছে সুন্দর করে। এই একটা ফুল হাইট পাচ্ছি, এর তলাতেও আমরা পুরো এইগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্যান্ট্রি ইউনিট। আর চিমনি আছে, চিমনির দুপাশে স্টোরেজ তো আমরা পাচ্ছি। এইখানেও যথেষ্ট স্টোরেজ আমরা উপর অব্দি পেয়ে গেছি। ওপরটা ধরুন কম জিনিস ইউজ হয় জিনিসপত্র রাখার জন্য, কিন্তু এগুলো খুবই শুধু স্বাভাবিকভাবে হাত চলে যায়, কোনো সমস্যা হয় না। যেমন লফট, মানে কি হয় যে এই ইউনিটের উপর লফট ইউনিট হয়, তো লফট ইউনিট এইটুকুনি জায়গার মধ্যে তিনটে হাইট ক্রিয়েট করার থেকে এইটা যেহেতু লম্বা লাগছে, হ্যাঁ, তো লফটে আমার ইউজ করতে গেলে এমনিতেই কিছু একটা উপরে উঠে ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে উপরের ইউনিটটা ভাবে ইউজ করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই কিন্তু একটা লম্বা লুক দিয়ে দিচ্ছে থ্রু আউট, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। সেটা এখানেও পেয়ে যাচ্ছি। এখানেও হাতের কাছে সব স্টোরেজ পেয়ে গেছি। ওপরে ওই যেগুলো কম ইউজ হবে সেগুলো রাখা আছে অলরেডি। হব ইউজ করা হয়েছে, এখানে চিমনি ইউজ করা হয়েছে, আর এগুলো সব সফটওয়্যার আছে। আর এখানে আমরা কি করেছি, দুটো ড্রয়ার দিয়েছি। এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্সেস গ্যারেজের জন্য। এই অ্যাপ্লায়েন্সেস গুলো এখানে নিয়ে এখানে ইউজ করে আবার এখানে রেখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যথেষ্ট প্লাগ পয়েন্টস দেওয়া হয়েছে সব জায়গাতে, ঠিক আছে। এর তলাতেও তাই। এগুলো সমস্ত বড় বাসনগুলো চলে এলে, আর এইখানে আমরা সব স্টোরেজ রয়েছে, স্টোরেজ পেয়ে গেছি। এইখানে একটা কর্নারে আমরা সিলিন্ডার দুটো রাখার জায়গা পেয়ে গেছি। আলু পেঁয়াজ আনাতানা গুলো ওখানে রেখে দেন। আর এইটা হয়ে যাচ্ছে বেসিন ইউনিট, ঠান্ডা গরম জলের বন্দোবস্ত আছে। আর এই অ্যাকোয়াগার্ডটা ওনাদের ছিল, তো এখানে প্লেস করা হয়েছে, এটা আন্ডার কাউন্টার করা হয়নি। আর এইগুলো করার পরে যেহেতু আমাদের ওয়ার্কিং স্পেস একটু কম ছিল, সেই জন্য একটা এটা ফোল্ডেবল, মানে এটা আপনারা আগের ভিডিওতে নামালে নেমে যাবে, পুরো জায়গাটা ওপেনেবল ইউজেবল হয়ে যাবে। আর রাখা থাকলে কোনো সমস্যা হচ্ছে না, এনাফ স্পেস ফর যাতায়াত করার জন্য। এই হচ্ছে কিচেন টু। এই যে আমরা দেখাচ্ছিলাম, এই যে টিভি ওয়াল, এবং এটা খুলে আমরা ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড রুম, যেটার কথা আমরা বলছিলাম 2 BHK। দিস ইজ দ্য সেকেন্ড রুম, দিস ইজ স্টাডি। এখানে স্যার কাজ করেন ওনার যখন বাড়ির ওয়ার্ক ফ্রম হোম থাকে বা আদার্স, অ্যান্ড ওনার পুজো করার ঘর আর লাইব্রেরি আছে। আসুন। তো এইখানে এই ঘরটায় প্রচন্ড আলো ঢোকে। এই যে পর্দা লাগানো আছে, পর্দা লাগানো না থাকলে, মানে পর্দা সরিয়ে দিলে আপনাদের এখানে প্রচন্ড আলো ঢোকে। তো পর্দা কি থাকবে নাকি? না, জাস্ট দেখিয়ে দিন আমাদের দর্শকদের। হ্যাঁ, কারণ এই ঘরটার বিউটিটাই হচ্ছে এটা ন্যাচারাল লাইট। তো এই পর্দাটা যখন সরে যায়, মানে আমি যদি আলো কম ঢোকানো হচ্ছে, প্রাইভেসি দরকার হয়, আলোটা ঢুকবে, তো এখানে একটা শেয়ার গার্ডেন দেওয়া আছে। আর এখানে আমরা ব্লাইন্ডস ইউজ করেছি, কারণ এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি না টেবিল আছে। এবার টেবিলটা দিয়ে তো আপনার ওই কার্টেন ইউজ করলে তলা অবধি যেত না, সেটা অকওয়ার্ড দেখতে লাগে। সো ব্লাইন্ড ইউজ করা হয়েছে। তো ন্যাচারাল লাইট এই ঘরে প্রচুর। এই রুমে একটা ঠাকুরের জন্য বেদি করা হয়েছে, এখানে উনি পুজো দেন। আর এটা হচ্ছে স্টাডি কাম লাইব্রেরি, এখানে ওনার শোপিস এন্ড যেগুলো আছে সেগুলো সুন্দর করে সাজানো আছে। আর বই হ্যাঁ যেমন হয় আর কি। তো এখানে একটা পরবর্তীকালে হয়তো একটা সোফা কাম বেড রাখা যেতে পারে, সেক্ষেত্রে এটা ফুল রুম হিসাবে ইউজ করা যাবে, মানে বাই পার্ট হিসাবে। আর এই স্টোরেজটা আমি দেখাবো, এই স্টোরেজটা এটা একটা নাম করা কোম্পানির ব্র্যান্ডিং করা আছে। তো এই এত অবধি ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করেছি, আমরা এর উপরে লফটটা ক্রিয়েট করেছি, আর এই দুটোকে জুড়ে দিয়েছি এত সুন্দর করে যে মনে হচ্ছে এটা একটা সিঙ্গেল ইউনিট। এটা কিন্তু সিঙ্গেল ইউনিট নয়, এইটা এত অবধি একটা আলমারি, এর উপরে আর একটা আলমারি আছে। তো আমরা একই রকম ভাবে হ্যান্ডেলস ক্রিয়েট করেছি এবং একই কালার ম্যাচ করে এটা পিইউ করা আছে। আচ্ছা, তো যেহেতু কালার ম্যাচ করে গেছে, সো ইটস গিভিং আ সিমলেস লুক, লাইক পুরো
ফুল সাইজ ওয়ার্ডরোব। তো এইখানে ওয়ার্ডরোবটা কিন্তু রিইউজ হয়েছে, রাইট। আর এখান থেকে আমরা ছোট একটা ব্যালকনিতে অ্যাক্সেস করতে পারি। সেই ব্যালকনিটাও খুব সুন্দর করে সাজানো আছে গাছ দিয়ে, একবার দেখিয়ে দাও, রিকোয়েস্ট করবো। এর ভিউটা খুব সুন্দর, মানে এই মানে এখানে এসে অন্য টাইমে বসাও যেতে পারে। এটা খুব সুন্দর বিকেল, এখন তো গরম কিন্তু বিকেলের দিকে অদ্ভুত সুন্দর হাওয়া দেয়, অতটা সমস্যা থাকে না, মানে ওয়েস্টের দিকে চলে যায় সূর্যটা, তো খুব সুন্দর হাওয়া দেয়, অদ্ভুত সুন্দর লুক। আমাদের এই যে ট্যুরটা আমরা করলাম, এই যে হোম ট্যুরটা আমরা করলাম মার্লিন পার্বে, তো আজকে আমরা করতে পেরেছি কারণ স্যার ম্যাডাম দুজনেই আজকে আছেন। তো ওনারা থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, তার কারণ আমরা এই যে এই কাজটা করে ওনাদের কেমন লেগেছে সেটা যদি আপনাদের কাছে আমরা তুলে আনতে পারি, মানে সেটা আমাদের জন্য খুব ভালো লাগবে। তো আমাদের এই কাজটা ওনাদের কেমন লেগেছে আমরা ডিরেক্টলি একেবারে ওনাদের কাছ থেকেই জেনে নেব। তো নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। তো বলবেন যে আজকে হোম ডিডের কাজ আপনাদের কেমন লাগলো? মানে কি বলবো, কথায় বললে কম বলা হবে। আমার স্বপ্নের বাড়ি, দারুণ। মানে আমি এমন একটা বাড়ি চেয়েছিলাম যেটা কারোর সঙ্গে কোনো মিল থাকবে না, পুরো আলাদা, সেটা ওরা আমাকে বানিয়ে দিয়েছে। একদম, এইটা আমাদের জন্য সত্যি খুব বড় একটা কমপ্লিমেন্ট। মানে আমরা যেটা করার চেষ্টা করি যে ইউএসপিটা রাখার, যে আমাদের একটা কাজ থেকে আরেকটা কাজ যেন আলাদা হয়, এবং সেটা যে আমরা করতে পেরেছি ম্যাডামের জন্য, এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দজনক, গর্বজনক। একদম। আর স্যার আপনারা বলবেন আপনার কি ফিডব্যাক আছে আজকে? অ্যাকচুয়ালি আমরা হোম ডিডের রেফারেন্সটা আমাদের খুব একটা খুব ক্লোজ ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম। তো ওদের কাজ আমরা আগে দেখেছিলাম, তো সেই হিসাবেই আমরা ওদেরকে কাজটা দিই। তো ইনিশিয়াল কথা বলার পরে আমাদের খুব ভালো লাগে, যে খুব ইয়াং এন্টারপ্রেনিয়ার ইন্ডাস্ট্রি দেওয়ারগো, ওদের সঙ্গে কথা বলে বা ওদের যে চিন্তাভাবনাগুলো দেখা যায় আমাদের চিন্তাভাবনার সঙ্গে অনেকটাই ম্যাচ করছে। এবং আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, ওদেরকে বলেছিলাম যে আমাদের একটু স্পেস কনস্ট্যান্ট আছে, তো ওরা কিন্তু সেই লাইনেই ওরা জিনিসটা করেছে, এবং বলতে গেলে ঘরের প্রতিটা ইঞ্চিকে ওরা ইউটিলাইজ করেছে খুব সুন্দরভাবে। এবং আমরা চেয়েছিলাম একটু এথনিকের সঙ্গে একটু ট্র্যাডিশনাল একটা মিক্স একটা আমরা চেয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে ওরা ওদের কাজের মধ্যে সেটা চলে এসছে। আমরা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করছি ওদের কাজকে, এবং ওদের দুজনের কাজের মধ্যে খুবই প্রফেশনাল অ্যাটিটিউড দেখেছি। এবং নাম্বার 2, ওদের যে কাজের ওভারঅল ফিনিশ সেটাও খুব ভালো, খুবই প্রফেশনাল এবং ডেডিকেটেড ওদের টিম আছে, সেটা খুব হাইলি অ্যাপ্রিসিয়েবল। এবং আমি হাইলি রেকমেন্ড করবো অন্য কাউকে কাজটা দেখার জন্য এবং ওদের সঙ্গে কাজ করার জন্য। বর্তমানে কি হয়, অনেকে যারা আছেন ধরুন ওয়ার্কিং, রিটায়ার্ড কিংবা বিজনেসম্যান, যারা ভাবে যে বাড়িটাকে মানে স্বপ্নের মতো করে সাজাবো, ইন্টেরিয়ারে কাজ করাবো, তো হোম ডিডের ব্যাপারে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? যে আমি তাদেরকে এটাই বলবো যে এদের সঙ্গে কথা বলুন, অ্যাটলিস্ট আমি যে সার্ভিস পেয়েছি আমার মনে হয় আপনারাও কথা বলে ভালো লাগবে, এবং আমি তো হাইলি রেকমেন্ড করবো। একদম, তো থ্যাংক ইউ। আর দিদি লাস্টে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? কিছু বলার নেই, আপনাদের যদি ভালো লাগে দাদার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের তো প্রচুর ভিডিওস আসবে, আমাদের চ্যানেলটাও ফলো করবেন। কোয়েরি থাকলে মানে যারা আজকে কলকাতা থেকে দেখছে কিংবা কলকাতার বাইরে থেকে দেখছে, তারাও আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, রাইট? আপনি আমার নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিনের ওপর, দেবার বোন নাম্বারও দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ।